আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিশেষ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এই নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইসলামী ব্যাংক দখলের নেপথ্যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। নিউজটি আমরা পেয়েছি একটু আগে জাগো নিউজের মাধ্যমে, আপনাদের মাঝে নিউজটি তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে এবং দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ পরিবর্তন। সে সময় ব্যাংকটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ চলে যায় চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের হাতে। প্রায় 8 বছর পর সেই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি বিএফআইইউ তদন্ত প্রতিবেদনে। হাইকোর্টের জমা দেওয়া ওই প্রতিবেদনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। বিএফআইইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান প্রতিক্রিয়ার অংশ ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানেও তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পরে এসব নিরীক্ষা প্রতিবেদনের লন্ডন ভিত্তিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লেওয়ার্ড যাচাই বা অনুমোদন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2017 সালে সরকারের প্রত্যক্ষ সমর্থনে এবং ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অভিযোগ রয়েছে এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে শেয়ার সংগ্রহ করা হয় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণ, অর্থ আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করে বিএফআইইউ। দীর্ঘ অনুসন্ধান শেষে আদালতে 42 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে জেএমসি বিল্ডার্স ব্যাংক থেকেই জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। অর্থাৎ ব্যাংকের নিজস্ব অর্থ ব্যবহার করে ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্তে আরও বলা হয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। এসব ঋণের অনেকগুলো যথাযথ ঝুঁকি মূল্যায়ন ছাড়াই অনুমোদিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ব্যাংকটির আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং তারল্য সংকট তৈরি হয়। যাই হোক, নিউজটি যাদের ভালো লেগেছে নিউজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।